হ্যালো ফ্রেন্ডস, আমি ঈশানী চলে এলাম কিন্তু আবার একটা ব্লগ নিয়ে। তো এখানে দেখো মাংসর দোকানে কিন্তু চলে এসেছি দাদার বৌদির সাথে। তো কেন এসছি, তো এখানে এসছি হচ্ছে মাংস নিতে। হ্যাঁ, মাংস নিতে এসছি এই কারণে যে আমাদের বাড়ি ফিস্ট আছে। তো সবাই মিলে প্ল্যানিং করলাম, ঠান্ডা তো পড়েই গেল, তো চল আমরা একটু ফিস্ট করি। তো এখানে মাংস নেওয়ার পরে চলে এলাম কিন্তু ককব্যাটের দোকানে। ঈশান কিন্তু জানে না, তার আগে কিন্তু আমি ওর জন্য ককব্যাট নিয়ে নিলাম। তো তারপরে কিছু বাজার নেওয়ার ছিল, তো বাজারে কিছু সবজি টবজি নেওয়ার পরে বাড়ির জন্য যেতে না যেতেই দেখো বিয়ে বাড়ি কিন্তু স্টার্ট। হ্যাঁ, তো তারপরে দেখো সব কিছু ম্যানেজ করে রেখেই ছিল ওরা। তো এখানে দেখো সবাই কিন্তু হেল্প করছে। আর পিকনিক মানে তো একটা আলাদাই মজা। সত্যিকারের কথা বলতে এরকম ফিস্ট কিন্তু কাদের কাদের বাড়িতে হয় এই ঠান্ডার শুরুতেই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমাদের বাড়িতে কিন্তু ফিস্ট মানে বলতে না বলতেই দেখো আমাকে কিন্তু দেখিয়েই দিল আমার দাদা। তো দাদা এখানে ভিডিও করছিল, আমি কিন্তু এখানে বাচ্চাটাকে নিয়ে কিন্তু কোলেছিলাম। তো এখানে দেখো উনি তো ঘুমাবেন বলছেন, আমি ওকে তুলে দিচ্ছি যে না চলো ছাদে যেতে হবে। তো এখানে দেখো মাও বলছে ছাদে যাব। তো সবাই মিলে ছাদে গিয়ে সব কিছুতে দেখানো হচ্ছে। তো দেখো এখানে ড্রেস ফ্রেস পরে কিন্তু বাবু সাহেব সেজে কিন্তু চলে এসছেন আমাদের দেবাংশু। তো এখানে দেখো সব লাইটিংও লাগানো হচ্ছে, আর কিন্তু বক্সও লাগানো হয়ে গেছে, আর এখানে নাচা গানাও কিন্তু শুরু হয়ে গেছে। তো এইটাই হচ্ছে ফিস্টের আনন্দ, সবাই মিলে একসাথে সব কিছু করলে কিন্তু দারুণ মজা হয় সত্যিকারের কথা বলতে। তো এখানে ঈশানকেও দেখিয়ে দিলাম, আর এখানে কিন্তু দেখো সব কিন্তু একে একে সবাই মিলে কিন্তু নিয়ে চলে এসছে। তো এখানে গানও আমাদের স্টার্ট হয়ে গেছে। তো গান এখানে আমি দিতে পারলাম না, কারণ গান দিলেই নাকি কপিরাইট পড়ে যাবে। তো যাই হোক, তো এখানে দেখো আমি কিন্তু ওকেই খালি দেখিয়ে যাচ্ছি, আর ও কিন্তু গান শুনে খুব মজা পাচ্ছে, আর সাথে নিজেকেও কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি যে দেখো কতটাই আনন্দ করছি। দারুণ মজা হয়েছে সত্যিকারের কথা বলতে। এরকম মাঝে মাঝে ফিস্ট করা কিন্তু আলাদাই একটা মজা, ঠান্ডার শুরুতেই এরকম ফিস্ট। তো এখানে দেখো গ্যাস তো অন করা হয়ে গেছে, এখানে আমার হাজব্যান্ডও আছে, দাদাও আছে, ওরা দুজন মিলে করছে চিকেন। তো আমার পর্ব হচ্ছে কিন্তু। তো এখানে আমি সবাইকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো সবাই হাই করছে। তো এখানে খুবই ভালো লাগছে, তো ঠান্ডা ঠান্ডা হাওয়াও কিন্তু বইছে। বছরের শেষে এরকম ঠান্ডা শুরুতে কি যে মজা হয় এই ফিস্টের, যে কি বলবো। আর ফ্যামিলির সাথে তো একটা আলাদাই মজা, যারা যারা এরকম ফ্যামিলির সঙ্গে সময় কাটাও তারা সবাই জানো কতটাই ভালো লাগে। তো এখানে দেখো ক্রাম বোর্ড কিন্তু নিয়ে বসে পড়েছে, যে ক্রাম বোর্ড খেলা হবে। আর ইনি কিন্তু গানের দিকেই তাকিয়ে আছে যে ওনার ফেভারিট গান কিন্তু চলছে কিনা। তো দারুণ মজা হচ্ছে, আমি তো খেলতে পারি না তো ওই জন্য খেলছি না। তো দেখো এখানে মা কিন্তু উঠে পড়েছে মশলা দেওয়ার জন্য, তো সব মশলাও কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে। সবাই মিলে এরকম একসাথে রান্না বান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা সত্যি। তো এখানে দেখো মাংস কষা তো রেডি। তো এখানে দেখো বাচ্চাটা কিন্তু বলছে আমি আর গাড়িতে বসবো না, আমি খেলবো তোমাদের সঙ্গে ক্রাম বোর্ড। তো এখানে দেখো ও উঠে পড়েছে বোর্ডের ওপর, তো খেলা করতে করতে তো আমি চলে গেলাম তারপরে হচ্ছে পোলাও বানানোর জন্য। তো এখানে দেখো এখানে বাসন্তী পোলাও হচ্ছে আর চিকেন কষা। হ্যাঁ, তো এখানে দেখো সব কিন্তু আমি ঢেলে দিচ্ছি, হাজব্যান্ডের সাথে আমার অনেক হেল্প করে দিচ্ছে। আর ও কিন্তু শুধু রান্নার গ্যাসের কাছেই বসে আছে, ঠান্ডাও লাগছে না মনে হয়, আমার তো হু হু করে হাওয়া দিচ্ছে বলে এত ঠান্ডা লাগছে যে কি বলবো। আর ও কন্টিনিউ কিন্তু আমার হেল্প করছে, সত্যি আমার অনেক হেল্প করে দিচ্ছে। আর তোমরা জানো পোলাও বানাতে গেলে অনেকটাই নাড়তে হয় আর অনেকটাই হাত ব্যথা হয়। তো যাই হোক ও দেখো অনেকটাই কিন্তু করে দিয়েছে। তারপরে ওকেও আমি দেখিয়ে দিচ্ছি যে মাথায় একটা টুপি দিয়ে বসো। তো এখানে দেখো সবাই কিন্তু আতুপুতু কাতু হয়ে গেছে ঠান্ডায়। তো আমি এখানে দেখো উঠে বসে আছি। তো তারপরে দেখো ফ্রেন্ডস আমার গেছে হাতটা পুড়ে, তো তাই জন্য আমি বসেই আছি। তো তারপরেও একটুখানি মধু লাগানোর পরে তো তারপরে একটু ব্যথাটা কমলো। তো তারপরে আমি সবাইকে খাবার একে একে পরিবেশন করে দিচ্ছি, যে না আমি রান্না করেছি, আমি একটু সবাইকে পরিবেশন করে দিলে নাকি সব ঠিকঠাক দিতে পারবো। তো এখানে দেখো পরিবেশনও সুন্দর করে করে দিচ্ছে, আর সবাই কিন্তু খেতে বসে পড়েছে। এখানে কিন্তু মা আমি আর দাদাই কিন্তু বাকি আছে, আর সবাই কিন্তু বসে পড়েছে। তো এখানে দেখো খেয়ে নিচ্ছে সবাই কিন্তু খুব খুশি করে। আর ঈশান কিন্তু বলছে দারুণ হয়েছে, ঈশানকে বলছে ভালো করে খাও, কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমাকেই কেন বারবার ভিডিওতে তোলা হচ্ছে। এখানে দেখো ভাই বাবা আমার হাজবেন্ড। তো এখানে দেখো ঈশানও কিন্তু অনেক মজা করে খেয়ে নিচ্ছে। তো আমরাও এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু নিচে চলে এলাম। তো এনাকে দেখছেন, এনাকে কিন্তু কারোর ঘুম পাড়াতে হয় না, ইনি কিন্তু একা একাই কিন্তু ঘুমিয়ে পড়তে চায়। কি যে বলবো, এনার যে এত আঙুল চোষার অভ্যাস হয়েছে যে কি যে বলি, যে ওর মা ছাড়িয়ে ছাড়িয়ে পারে না, আমরাও পারি না। ক্যামেরাটা নিয়ে যাচ্ছি বলে আবার সাইলেন্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কি যে দুষ্টু পুরো হয়েছে। আবার চলে যাচ্ছে বলে আবার স্মাইল
তিল দিচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।